ঠিক বলেছে বাবা, ওরা যেমন বদমাইশ তেমন গাট। আমরা আমাদের বাড়ির মেয়ের কথা ভেবে নরম হলাম, সমস্ত ইগো ত্যাগ করলাম, আর ওদেরকে রাখো নীলুর জীবনের থেকে ওদের কাছে ইগোর বেশি দামি হলো। তা তোমরাই বা ওদের ইগো দেখাতে দেবে কেন? ওদের একারই ইগো আছে, সরকারদের নাই? ওদের সাহস হয় কি করে যে ওরা তোমাদের পছন্দের পাত্রকে তোমাদের নাকের ডগা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দেয়? সরকারদের কোনো সম্মান নাই, ওদের সিদ্ধান্তের কোনো সম্মান নাই। আছে, অবশ্যই আছে। তবে ওদের সাহস হয় কি করে যে তোমাদের সিদ্ধান্তকে ওরা ফুৎকারে উড়িয়ে দেয়, তোমাদের ঠিক করা পাত্রকে ওরা অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়? একদম ঠিক, এটা সরকার বাড়ির মান ইজ্জতের ব্যাপার। তুই ঠিক বলেছিস সাপি। আমি বলছি শোন, আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি কাসাইয়ের সাথে নীলুর বিয়ে হবে, সেই বিয়ে আমরা দেবই। আমি তোমার সঙ্গে একমত বাবা। নীলুর বিয়ে যদি এখন অন্য কারোর সঙ্গে হয় তাহলে সরকার বাড়ির নাক কাটা যাবে, আর সেটা হতে দেওয়া যাবে না। একদম না। যে জামাই আমরা ঠিক করেছি কাসাইয়ের বিয়ে সেই ছেলের সঙ্গেই হবে। একদম। দত্ত বাড়ির সামনে সরকার বাড়ির মাথা হেট হবে না। ব্যাস ব্যাস, একদম ঠিক বলেছিস। আমরা কাসাইয়ের সাথে নীলুর বিয়ে দেবই। যা তুই নীলুকে তুলে নিয়ে আয়। সাবাস বাবা, চলো আমরা দেখিয়ে দিই সরকার পরিবারের ক্ষমতা কি। এই অজয়, বিধান, কাসাইয়ের বিয়ের জন্য যা যা কিছু প্রয়োজন সব অ্যারেঞ্জ করতে শুরু করে দে। যা চল চল চল, চিন্তা করিস না বোন, তোর বিয়ে নীলুর সঙ্গেই হবে, হবে। যাবি? আয় আমার সঙ্গে। দিদি ভাই কাঁদিস না, চল তোকে সুন্দর করে সাজিয়ে দিই। আমি ঠাকুর মশাইকে খবর দিচ্ছি। এই মরেছে, দুজনের বিয়ে দেওয়ার জন্য তো বাড়ির সবার রোগ চেপে গেছে। এখনই দিদিকে ফোন করে জানাতে হবে সবটা। ওরা মেমারিতে পৌঁছানোর আগেই যাতে নীলুর বিয়ে ওই মেয়েটার সাথে হয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। কাসাইয়ের বিয়ে কিছুতেই ওই নীলুর সঙ্গে দেওয়া যাবে না। আসো আসো আসো। এই যে বাবা, তোমাদের গুণধর বৌমা লুকিয়ে লুকিয়ে ফোন করে সরকার বাড়িতে নীলুর বিয়ের এই খবরটা দিচ্ছিল। একেবারে হাতে নাতে ধরেছি। খবর দিয়ে দিয়েছে? এ কি অনর্থ করলে তুমি? এই সর্বনাশটা কেন করলে তুমি বৌমা? ওই ঝাঁপি আবার খবর পেয়ে না কোনো ঝামেলা পাকায়। ওই মেয়েকে কিন্তু আমার কোনো বিশ্বাস নাই। এ তো পুরো ঘরসূত্র বিভীষণ রে চঞ্চল। কেন করলে তুমি এটা? হ্যাঁ, আমাদের খাবে, আমাদের পড়বে, আবার আমাদের পিঠে ছোড়া মারবে। তোমাকে তো আমি সাবধান করে দিচ্ছি, শুধরে যাও। আবারও যদি অন্যথা হয় না, আমি কিন্তু শুনবো না। দূর, সোহেলি দিকেও ফোনে পাচ্ছি না। ওদিকে নীলুদার বিয়েটা হয়ে গেল কিনা কে জানে। আর তুমি কি ডিকির করে চালাচ্ছ বলো তো? এইভাবে চালালে তো নীলুদার বিয়ে হয়ে যাবে। স্পিডটা তোলো। যাচ্ছি যাচ্ছি। প্রীতি ছাড় আমাকে। প্রীতি, মা, এই যে দাদাকে নিয়ে এসেছি। মা তোমরা এটা কি করছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলো তো? আমি তো বহুবার বলেছি কাঁসাইকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না। তা সত্ত্বেও এইভাবে বিয়ের নেমন্তন্ন করে আমাকে এখানে নিয়ে এসে জোরদস্তি বিয়ে দিয়ে দিচ্ছ। এই বেশ করেছি। সত্যি কথা বললে তুই আসতিস, এই তো আমাদের মিথ্যের আশ্রয় নিতে হলো। আর একটা কথা বাড়াবি না নীলু, চুপ করে বিয়েতে বস। যাবো না। তুই যাবি না, তোর গার্ড যাবে রে। যাবো না নীলু, আমি বিয়ে তোরা করতে এটা বলেছি। ঠিক করছিস না। নিজেদের জেদের জন্য আমার আর কাঁসাইয়ের লাইফটা নষ্ট করে দিচ্ছিস। তার সাথে তুমি 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 এটা কি করছো? আমি বুঝতে পারছো না? আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে বিয়ে করলে তোমার লাইফটা শেষ হয়ে যাবে। আমি তোমাকে কখনো ভালোবাসতেই পারবো না। তাতে কি? আমারও তো বয়ফ্রেন্ড আছে, আমিও তো তাকে ভালোবাসি। আমার অবশ্যই এসবে কোনো অসুবিধা নাই। আমি আর বয়ফ্রেন্ডের সাথে সবটা সেটেলমেন্ট করে নেব।
নীলু, সময় নষ্ট করে লাভ নাই। আয় আয় আয়, বিয়ের পিড়িতে বস। আয়। অসম্ভব! আমি মরে গেলেও এই বিয়ে করব না। শুধুমাত্র কাঁসাইকেই ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। এই বিয়ে যদি তুই না করিস নীলু, তোর চোখের সামনে আমি আর তোর বাবা বিষ খেয়ে মরে যাব। বাজে ভয় দেখিও না, ঠিক এরকম ভাবে ভয় দেখিয়ে তুমি আমাকে আগেও আটকেছো, আর নয়। তাই তবে দেখ, চঞ্চল, বিশান, এই তো এই যে না, আর বাবা এই নাও তোমার বিষ, খেয়ে নাও। আজ যদি তুই বিয়ে না করিস নীলু, তাহলে তুই আমার আর তোর বাবার মরা মুখ দেখবি। আমার জেদ তুই জানিস নীলু। ও প্লিজ, তুমি অন্তত বোঝো, এরকম করো না প্লিজ। আমি কাঁসাইকে খুব ভালোবাসি, অন্যকে ছাড়া বাঁচবো না। আমি তোমার পায়ে পড়ছি বাবা, প্লিজ এরকম করো না, প্লিজ 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 প্লিজ। নীলু, আমি ছোটবেলা থেকে তোমাদের সব কথা শুনেছি, বলো বাবা, আমি তো সব কথা মেনেছি। আমার একটা কথা রাখো প্লিজ প্লিজ। ওঠো প্লিজ প্লিজ। নীলু শোন, এইসব কাকুতি মিনতি করে কোনো লাভ নাই। তোকে এই মেয়ের সাথেই সুখে সংসার করতে হবে। তার কারণ ওই সরকার বাড়ির মেয়েকে আমি কখনো ঘরে তুলব না। দেরি করিস না বাবা, যা 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 যা, যাও 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 গো, যাও। কি গো, তুই যাবি না আমি বিষ খাবো? এই মণ্ডপে আমার শ্রাদ্ধটা সেরে নিবি তো? বেশ, তাহলে তাই হোক। বাবা, যাচ্ছি 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 যা যাচ্ছি। আমাকে ক্ষমা করো কাঁসাই, ক্ষমা করো। এই তো সোনা ভাই আমার, ওই হাফ ডানটা বাদ দিয়ে এই হলো গিয়ে 5। এখন আবার কে ফোন করলো? ইনকা ম্যাডামের মা। হ্যাঁ বলুন। বলছিলাম নীলুর বিয়েটা কি কমপ্লিট? আরে না, এই তো সবে 7 পাক চলছে। রিডিকিউলাস। এদিকে দীপ আর ঝাঁপি তো এই বিয়েটাকে আটকাবে বলে ছুটে আসছে। এটা তো জানাই ছিল। খবরটা যখন পেয়েছে তখন ঝাঁপি কি না এসে ছাড়বে? তো ম্যাডাম, আমরা তো বাড়ির কয়েকজন মাত্র এখানে রয়েছি। ওই ঝাঁপি আর দীপ যদি দলবল নিয়ে আমাদের উপর হামলে পড়ে, তবে আমরা সামলাতে পারবো না। এমনিতেই দীপের গায়ে হেভি জোর। টেনশন করো না চঞ্চল, আমি ওদের আটকানোর ব্যবস্থা করছি। কিন্তু তোমরা যত তাড়াতাড়ি পারো নীলুর বিয়েটা দিয়ে কমপ্লিট করো। ঠিক আছে ম্যাডাম, রাখছি। কোনো দমকা সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।